এটা আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথমে চাইলেন। রাসূলকে যে যত কাছে টানতে পারবে, রাসূলের আখলাক, রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা যে যত নিতে পারবে, তার ভেতরে তত আল্লাহ তার কাছে হয়ে যাবে। রাসূলুল্লাহ জিন্দেগি আমাকে আপনাকে দেখতে হবে। শুধু গায়ে জুব্বা, মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত নামাজি বেড়ে গিয়েছে, কিন্তু রাসূলের রেখে যাওয়া আখলাক, চরিত্র, উত্তম আদর্শ আপনার ভেতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ছুরি, তরবারি, টুপি, পাঞ্জাবি, দাড়িতে নয়, গোটা দুনিয়াতে ইসলামকে প্রচার করার জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আল্লাহ রাসূল রেখে দিয়েছে মনুষ্য জাতির জন্য। রাসূলুল্লাহ হলো উত্তম মডেল। আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে তিনি একটা মিথ্যা কথা বলেননি। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল গুনাহ তিনি করেননি। 63 বছর জিন্দেগিতে হারাম খায়নি। 63 বছর জিন্দেগিতে কারোর সাথে ধোঁকাবাজি, কারোর সাথে খারাপ ব্যবহার করেননি। 63 বছর জিন্দেগি আল্লাহ রাসূল জবানের দ্বারাই, হাতের দ্বারাই পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়নি। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গায়ে ইসলামের সাথেও সুন্দর উত্তম ব্যবহার করে গিয়েছে। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের উত্তম আদর্শ, আখলাক, চরিত্রতে গোটা মানুষ জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। আমার নবীর মতো নেতা পৃথিবীর জমিনে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। হাজরানে মজলিস, এই মাসটা চলছে মুহররম মাস। কি মাস? মুহররম মাস চলছে। এই মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরও আল্লাহ রাসূলের উত্তম আখলাককে কারবালার জমিনে তিনি জিন্দা করে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই মাসেতে আল্লাহ রাসূলের নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে একটাই সবক দিয়ে গিয়েছে যে হকের উপরে অটল থাকা, হকের উপরে অটল থাকা। আজ আমরা মুসলমান মুখে দাবি করি ইমাম হোসেন হুজুরকে আমরা ভালোবাসি, ইমাম হোসেন হুজুরকে আমরা মহব্বত করি, মুখে ভালোবাসার নাম নেই। আর 10 মুহররমে যেই তারিখে ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছে, ওই একই টাইমে আমাদের ঘরের মুসলমান ছেলেরা ইমাম হোসেন হুজুরের শোক পালন করার জন্য তারা কিনা ঢোল বাজায়, তারা কিনা আনন্দ করে, উৎসব করে। এটা আশিকে রাসূল নয়, এটা ভালোবাসা নয়। ইমামে হোসেন তার ইতিহাস যদি আমরা একটু জানতে পারি, ইমাম হোসেন কারবালার জমিনে শহীদ হবে, এজিদ বাহিনীরা ঘিরে নিল। ইমামে হোসেন হুজুর 5 ঘন্টা একা জালিমের হয়ে এজিদ বাহিনীর সাথে ইমামে হোসেন হুজুর একা লড়াই করেছে। হাদিস সাক্ষী গাওয়াই দিচ্ছে, ইতিহাস বলছে 5 ঘন্টা লড়াই করেছে। 5 ঘন্টা যখন তিনি লড়াই করেছে, এজিদ বাহিনীরা রুখতে পারছে না ইমামে হোসেন হুজুর। যখনই আসরের নামাজের ওয়াক্তটা চলে এলো, ইমামে হোসেন হুজুর বলল, এজিদ বাহিনী রুকে যাও, যুদ্ধ থামিয়ে দাও, আমি একটু আসরের নামাজটা পড়ব, আল্লাহ পাকের হুকুমকে আমি আদায় করব। যুদ্ধ চলছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 71টা সেনাবাহিনী, 71টা গর্তকে নিয়ে তিনি এজিদ বাহিনীর সাথে মোকাবিলা করতে গিয়েছে। আহলে বাইত, আহলে খানদানে রাসূলকে এজিদ বাহিনীরা একটার পরে একটা শহীদ করে দিয়েছে কারবালার প্রান্তে। এমনই একটা সময় ইমামে হোসেন হুজুর বলছে, আমাকে নামাজ পড়তে দাও, আমাকে নামাজ পড়তে দাও। আজ
পৃথিবীর মানুষকে আমি বলতে চাই, তোমরা যারা ইমাম হোসাইনের হুজুরের জন্য শোক পালন করছো, তোমরা ইমাম হোসেন হুজুরের জন্য আফসোস করছো, হাই হোসেন করছো, আমি বলতে চাই ইমাম হোসেন আসরের নামাজটা কি কাজা করেছিল? আজ আমরা মুহররম করছি, আজ আমরা মাতম করছি, আমাদের আসর নাই, জোহর নাই, মাগরিব নাই, ফজর নাই, কিসের? ইমামে হোসেনের মোহাব্বত। ইমামে হোসেন তো বলেননি নামাজকে ছেড়ে দাও, ইমামে হোসেন তো বলেনি আল্লাহ পাকের হুকুমকে ছেড়ে দাও। ওই কারবালার জমিনে ইমামে হোসেন 4 রাকাত আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদা দিয়ে পড়ে আছেন, সিজদা থেকে আল্লাহ পাকের তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ তেলাওয়াত করছে। এজিদ বাহিনী বলল এবারে ইমাম হোসেনের উপরে তরবার চালিয়ে দাও। আল্লাহ পাক দেখছে ইমামে হোসেন হুজুর সিজদাতে আছে, এজিদ বাহিনীরা পিছন থেকে হুজুরকে এক কোপে কল্লা থেকে ধরটা আলাদা করে দিল। কল্লা থেকে ধরটা আলাদা নামাজ অবস্থায় এই মুহররম মাসে ইমাম হোসেন হুজুরকে এজিদ বাহিনীরা শহীদ করে দিয়েছে। এজিদ কে ছিল জানো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র এজিদ। ওই এজিদ চেয়েছিল মুসলমানদেরকে কতল করে দেবে। এজিদ হকের পক্ষে নয়, হকের বিপক্ষে, গরিবদের রক্ত চষে। এজিদ ছিল প্রতারণাকারী আর ইমামে হোসেন ছিল হকের উপরে। ইমামে হোসেন বলছে না, এজিদের হাতে আমি বায়াত হতে পারবো না, আমি তো ইমাম হোসেন হকের পক্ষে লড়াই করে যাচ্ছি, আর এজিদ তো হকের বিরোধী করে যাচ্ছে। এজিদ তো মানুষের রক্ত চষে, এজিদ তো গরিব অসহায়কে কতল করে দেয়। আমি ইমাম হোসেন এজিদের পক্ষ আমি নেব না। সেই ইমাম হোসেনকে রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান থেকে তিনি সবক দিয়ে গেলেন, হকের উপরে অটল থাকো, হকের উপরে অটল থাকো। হাজরানা মজলিস, শুধু বয়ান শুনলে হবে না, নিজেকে পরিবর্তনে আনতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সারা জীবন কি করে গেলাম, বছরে একবার করে জলসা দিয়ে যদি মনে করি সব নেকির কাজ কামিয়ে নিয়েছি, না বন্ধুরা, শুনতে হবে, তারপরে আমল করতে হবে। আমার ঘরের মুসলমানের ছেলেরা এবং মেয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে তারা আনন্দ মানায়, খুশি মানায়, তারা নাচানাচি করে, তারা আবার বলে আমি শোক পালন করছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন কারো শোকের সময়, দুঃখের সময়, বুখারী শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, কারো শোকের সময়, শোক পালনের সময় কেউ যদি নিজের বুকে চাপড় দেয়, গায়ের জামা কাপড় ছেড়ে এবং পিঠে চাপড় দিয়ে রক্ত বের করে, ইদানি আমরা মুহররম মাসে যেটা দেখতে পাই, হাই হোসেন বলে নিজের শরীর থেকে রক্ত বের করে দিই, নিজের কাপড় চোপড় ছিঁড়ি। বুখারী শরীফের riwayat, আল্লাহ রাসূল বললেন যারা এমন করে এরা হলো সেই জাহিলিয়াতের যুগের মানুষ। এই মানুষগুলো আমি নবী আমার উম্মতের মধ্যে নয়। এই হাদিসটা কাটুন, বুখারী শরীফের হাদিস। যদি কারো শোকের সময় সে নিজের পিঠে নিজে চাপড়া, জামা কাপড় ছেড়ে, মাথায় মারে, নিজের শরীর থেকে রক্ত বের করে, আল্লাহ রাসূল বললেন ওই মানুষগুলো আমার অন্তর্ভুক্ত নয়। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলে গেলেন আমার নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়েছে। আমি রাসূল স্বপ্নের মধ্যে দেখলাম ইমামে হোসেনকে কারবালার জমিনে শহীদ করা হবে। আমি রাসূল ইমামে হোসেন স্বপ্নের মধ্যে দেখলো, নানা জান এসে বলছে ইমামে হোসেন তুমি হকের উপরে অটল থাকো, কারবালার প্রান্তে এজিদ বাহিনী তোমাকে কতল করে দেবে। ইমামে হোসেন বলল নানা জান আমি নিজের জান দেওয়াকে পছন্দ
শুধু হক কথা আপনাকে আমাকে বলতেই হবে। যদি আপনি বলতে না পারেন কিয়ামতের দিনে আপনি ধরা পড়ে যাবেন। হাজরানে মজলিস, নিজেকে নিজে পরিবর্তন করুন। আগামীতে যা হয়েছে সব ছেড়ে দেন, তওবা করে দেন, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমামে আব্দুল্লাহ ইবনে মুবারক, খুব মনোযোগ সহকারে এটা শুনবেন, এটা বলে আমি শেষ করব। পরিবর্তন, পরিবর্তন। আল্লাহ তাআলা বলে ওই জাতিকে আমি পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে পরিবর্তন না হয়। আপনি যত বড় নামাজি হয়ে যান, আপনি যত বড় আমির সাহেব হয়ে যান, আপনি যত বড় আলিম মুফতি সাহেব পীর সাহেব হয়ে যান, আপনার চরিত্র উসওয়াতুল হাসানা নবীর মতো যতদিন পর্যন্ত না হবে, আপনি প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান দাবি করা আপনার জন্য সৌভাগ্য হবে। আগে আখলাক, আগে চরিত্র। নিজেকে নিজে ভাবুন আমি কেমন ছিলি, আমার এলাকার মধ্যে আমার কথাতে মানুষ কষ্ট পাচ্ছে না তো, আমার ব্যবহারে আমার পাশের বাড়ি কষ্ট পাচ্ছে না তো। আগে আখলাক চরিত্র ঠিক করুন, আগে পরিবর্তন হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ইমাম। তিনি পরিবর্তন হওয়ার আগের জীবনী কিতাবের মধ্যে লিখে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার খুব সুন্দর গান বাজাতে পারতেন, খুব সুন্দর মিউজিক, যেটা হারমোনিয়াম বলা হয়, আগের জামানায় যেটা ছিল, হুজুর মিউজিক বাজাতেন। তা হুজুর খুব সুন্দর মিউজিক বাজাতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঠান্ডার মৌসুমে, ঠান্ডার সময় তার আত্মীয় স্বজনকে নিয়ে হুজুর আমার বেড়াতে যাচ্ছে। আমরা যেমন যাই আমাদের পরিবারকে নিয়ে, একটু দীঘাতে বেড়াতে যাই, একটু বকখালিতে বেড়াতে যাই, যাই কি যাই না? বেড়াতে যাওয়া জায়েজ আছে, এটা হালাল। তবে আপনাকে হালাল তরিকায় ভাবে ঘুরতে যেতে হবে। আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, আপনার মাকেও নিয়ে যাবেন, তবে বেপরদা ভাবে নয়। যদি আপনি বেপরদা ভাবে নিয়ে যান, ওই ঘুরতে যাওয়াটা হারাম হবে। ইসলামে ঘোরা জায়েজ আছে, ঘুরে ঘুরে আল্লাহর নিয়ামতকে দেখুন। আপনার স্ত্রীর সাথে ঘুরতে যান, ছেলে পুলে আব্বা মার সাথে ঘুরতে যান, হালাল ভাবে ঘুরবেন, পর্দার সাথে ঘুরবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ঘুরতে যাচ্ছে, ঠান্ডার মৌসুম, পরিবারকে নিয়েছে, সঙ্গী সাথীদেরকে নিয়েছে, আর সাথে আছে ওই বাদ্যযন্ত্রটা যেটা হারমোনিয়াম বলা হয়, যেটা মিউজিক করে, হুজুর সাথে করে নিয়েছে। আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে গিয়েছে একটা ফলের বাগান, বিশাল বড় বাগান। হুজুর পরিবারকে নিয়ে ওখানে আনন্দ করছে, আর সাথে করে কিছু শরাবের বোতল, কিছু মদের বোতল নিয়ে গিয়েছে। উনার সঙ্গী সাথীরা মদ খাচ্ছে আর ওই হারমোনিয়ামে বাজিয়ে বাজিয়ে মিউজিক তুলছে আর খুব আনন্দ করছে, গান গাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই মিউজিকটা আরাম বাজাতে লেগেছে, সঙ্গী সাথীরা মদ খাচ্ছে, ড্যান্স করছে, গান দিচ্ছে, গভীর রাত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর আমার ওই মিউজিকটা কোলের মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ঘুম হয়ে যাওয়ার পরে হঠাৎ যখন ঘুম থেকে চোখটা খুলেছে, হুজুর দেখছে হাতে হারমোনিয়াম। হুজুর ঘুম থেকে উঠে বাজাতে যাচ্ছে, কিন্তু আর বাজে না। হুজুর আবার চেষ্টা করছে বাজানোর জন্য, বাজছে না। হুজুর আবার চেষ্টা করছে বাজানোর জন্য, বাজছে না। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন হলো, ওই হারমোনিয়ামের ভেতর থেকে আল্লাহ পাকের কালাম, পারা নাম্বার 27, সূরার নাম সূরা হাদীদ, আয়াত নাম্বার 16, নোট করুন। সূরা হাদীদ আয়াত নাম্বার 16, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। হঠাৎ করে ওই গিটার থেকে আল্লাহ পাকের কোরআনের শব্দটা ভেসে বেরালো। আব্দুল্লাহ ইবনে মুবারক যখনই এই আয়াতটা তিনি নিজের কানে শুনতে পেলেন, তখনই হঠাৎ করে একটা ঘেবড়ে গিয়ে ওই বাদ্যযন্ত্রটা হুজুর আমার হাত থেকে ফেলে দিয়েছে।
হুজুর ঘেবড়ে গিয়েছে। স্বাভাবিক জিনিস, এই গিলাসটাকে যদি হঠাৎ করে এখান থেকে কোরআনের শব্দ শোনা যায়, স্বাভাবিক তো আমার ভয় লাগাও, স্বাভাবিক জিনিস। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর খুব ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ে গিয়ে ওই বাদ্য যন্ত্রটা হুজুর হাত থেকে নিচে ছেড়ে দিয়েছে ভয়েতে। আমি বাদ্য যন্ত্রের ভেতর থেকে কোরআন শরীফের আয়াত আলাম ইয়ানিল লাযিনা আমানু আয়াতটা তেলাওয়াত হতে লাগলো। হুজুরের চোখ খুলে গেল। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোমাদের পরিবর্তনের সময় আসেনি? হুজুর এই আয়াতটা শুনছে, এখনো কি তোমার পরিবর্তনের সময় হয়নি? আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ নাযিল করা হয়েছে, তোমরা কি এখনো গুনার মধ্যে ডুবে আছো? তোমরা কি এখনো জিনার মধ্যে, চুরির মধ্যে, হারামের মধ্যে ঢুকে আছো? হুজুর এই শব্দটা যখন ওই বাদ্য যন্ত্রের ভেতর থেকে আওয়াজটা পেল, হুজুর সঙ্গে সঙ্গে ওই বাদ্য যন্ত্রটা হাত থেকে ছেড়ে দিয়ে হুজুর তওবা করে নিলেন। আমি আর জীবনে মদ খাবো না, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে খারাপ কাজ করব না। হুজুর আমার তওবা করে নিলেন। আল্লাহ পাক তাকে এত পরিবর্তন করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জানো আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরদাদা আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমাদের ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লাহ পাক তাকে এত ভাগ্য দিয়ে দিলেন, আমাদের ইমাম হিসেবে আল্লাহ পাক কবুল করে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিবর্তনের ঘটনা আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা, বড়দাদা এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হিসাবে এবং ইমাম হিসাবে আল্লাহ পাক কবুল করে নিলেন। তার পরিবর্তন কোরআন শরীফের একটা আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিল, একটা আয়াত। আজ আমাদের সামনে কোরআন যদি সারা রাত কোরআন শোনানো হয়, প্রত্যেক জুমাতে ইমাম বয়ানও শোনানো হয়, পরিবর্তন মানুষ হচ্ছে না কেন? এই একটাই কমি, আমাদের ঈমানটা আমরা বড় কমজোর করে ফেলেছি। ঈমান আমাদের বড় দুর্বল। সাহাবা হুজুরদের মতো ঈমান আনয়ন করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান তো আনো, ঈমান তো আনো, সাহাবা হুজুরদের মতো ঈমান নিয়ে এসো। যে ঈমানে সাহাবা হুজুররা নিজের জান দেয়াকে পছন্দ করে দিয়েছে, বিরোধীর কাছে মাথা নত, ঈমানের কাছে, ঈমান ছেড়ে দেওয়ার কাছে মাথা নত সাহাবা হুজুররা করে। হাজিরানে মজলিস, এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে, নিজেকে নিজে কুরবান করে দিতে হবে। আল্লাহ রাসূলের কদমে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দাও, নিজেকে কুরবান করে দাও। নবীর ভালোবাসা নিজের অন্তরে প্রতিষ্ঠিত করো, তবেই তো তুমি প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, প্রকৃতপক্ষে নবীর প্রেমিক তুমি হতে পারবে। কেমন নামাজ পড়বেন আমার রাসূলকে দেখো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে উত্তম হাসানা মডেল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। তোমরা কেমন নামাজ পড়বে রাসূলকে দেখো, তোমরা কেমন ইবাদত করবে রাসূলকে দেখো, তোমরা কেমন জীবন যাপন করবে রাসূলকে দেখো, কেমন সংসার জীবন করবে রাসূলকে দেখো, কেমন ব্যবসা করবে রাসূলকে দেখো, পাড়া প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক করবে রাসূলকে দেখো, কেমন নিজের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে, এটাও রাসূলকে দেখে শিখতে হবে, এটাও রাসূলকে দেখে শিখতে হবে। প্রত্যেকটা জিনিস রাসূলকে দেখে শিখতে হবে। আল্লাহ রাসূল বলে, কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আমি রাসূল বললাম সেই মানুষটা পরকালে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেশি ইবাদত করতে পারি না, ফরজ নামাজগুলো আমি পড়ি, নফল নামাজ আমি বেশি পড়তে পারি না, ফরজ ইবাদতগুলো আমি করি, নফল ইবাদত আমি বেশি করতে পারি না। আমি তুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জানের থেকে, নিজের অন্তরের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে দিই। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল মারহু মান আহাব্বা, এ বাবা ছেলে তুমি আমাকে ভালোবেসেছো, আমি রাসূল বলে যাই দুনিয়াতে আমাকে তুমি যত ভালোবেসেছো আমি রাসূলকে জান্নাতে থাকবো, ওই পাশাপাশি আমি আমার সাথে তুমিও একই জান্নাতে থাকবে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মেহফিলে আমরা এসেছি, সেই রাসূলের মেহফিল আলোচনা করছি আমরা। আজ দুনিয়ার মানুষ আপনি দেখুন, দুনিয়ার মানুষ বড় পেরেশান, মানুষ বড় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, দুনিয়ার মানুষ বড় অপমানিত হয়ে আছে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের শেষ আলামতের মধ্যে কিছু আলামত সামনে চলে আসবে, তার মধ্যে সবথেকে বড় আলামতের মধ্যে আল্লাহ রাসূল একটা বললেন, আমার শেষ জামানায়, আখিরি জামানায় আমার একদল উম্মতি খুব মার খাবে। আজ আপনারা বলুন মার খাচ্ছে কি খায় না? আল্লাহ রাসূল বললেন শেষ জামানাতে আমার উম্মতি খুব মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন মার খাবে? আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত উম্মতির ভেতরে ঈমান থাকবে না, ওরা সকালে ঈমান নিয়ে বেরোবে ঠিকই কথা, কিন্তু রাতে যখন ঘরে ঢুকবে ঈমান হারা হয়ে যাবে। শেষ জামানাতে হাতের উপরে আগুন রাখাটা সহজ হয়ে যাবে, ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। শেষ জামানাতে আমার উম্মতি দুটো জিনিসের পিছনে খুব তড়পাবে, যার কারণে তারা দুনিয়ার জমিনে খুব মার খাবে। প্রথম নম্বর হলো আমার উম্মতি লোভ করবে, টাকা পয়সা অর্থের পিছনে তারা দৌড়াতে থাকবে, দুনিয়ার পিছনে তারা দৌড়াতে থাকবে। আমার উম্মতি শেষ জামানাতে এরা খুব কষ্ট পাবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাঁচার উপায় কি আছে? আল্লাহ রাসূল বললেন আমার সুন্নতকে তারা ধরে নেবে, আমি রাসূল আমাকে তারা পেয়ার করে নেবে। আখিরি জামানাটা বড় কঠিন হবে। এই জামানাতে জালিম সরকারকে নিযুক্ত করে দেওয়া হবে। এই জামানাতে কোরআন হাদিসের উপরে বেইজ্জত করা হবে, মসজিদগুলোর উপরে বেইজ্জত করা হবে, মাদ্রাসার উপরে জুলুম করা হবে। বর্তমান পরিস্থিতি আমরা দেখুন, যত প্রবলেম সব মুসলমানের। মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআনকে ব্যান করতে হবে, বোরকাকে বন্ধ করতে হবে। এর একটাই কারণ, আমাদের জন্য আজ আমরা মার খাচ্ছি, আমাদের জন্য আমরা পেরেশান হয়ে আছি, আমাদের জন্য আমরা পরিপুষ্ট হয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, দুটো জিনিস যদি আমার উম্মতিরা ধরতে পারে শেষ পর্যন্ত, আমি মুহাম্মদ বলে যাই এদেরকে কোনোদিন জালিমের কাছে মাথা করবে না, এদেরকে কোনোদিন এদের পিছনে বিপদ আসবে না। এই দুটো জিনিস থেকে আমরা মুসলমান জীবন গড়ে। আর দুনিয়ার বুকে আপনি চেয়ে দেখুন, একটু দেখুন কি হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোকে দেখুন তারা কি করতে যাচ্ছে, একটু ভাবুন। মাদ্রাসাগুলোর পিছনে তারা লেগেছে, মসজিদের পিছনে লেগেছে। সেই এজিদ, সেই 1400 বছর আগে যে এজিদ বাহিনী ছিল, যে এজিদ বাহিনী তারা এরকম জুলুম করেছে, আজও এজিদ বাহিনীর কিছু অনুসরণ আজও পৃথিবীর জমিনে আছে না নাই? বলুন আছে না নাই? তারাও আছে। কিন্তু মনে রাখবেন, এজিদ বাহিনী যারা ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছে, সেই এজিদ বাহিনীর মধ্যে কিন্তু মুসলমান ছিল। কিন্তু মুসলমান তারা সব মুনাফিক মুসলমান ছিল। তারা মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, কিন্তু তারা মুনাফিক মুসলমান ছিল। ইমামে হোসেন হুজুরকে ডেকেছে কুফা নগরীতে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, এজিদের কাছে বায়াত হন, আপনাকে আমরা মারবো না, আপনাকে আমরা মিলিয়ে নেবো, আমরা একসাথে দেশ চালাবো, একসাথে সবকিছু করব। কিন্তু তারা বড় জালেম ছিল, তারা মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি যাবেন না, এর আগে আপনার আব্বাকে হযরতে আলী হুজুরকে তারা শহীদ করে দিয়েছিল। হাজিরানের মজলিস, এই জন্য বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতির উপরে তাকিয়ে আমাদেরকে মসজিদ এবং আমাদেরকে দ্বীনি ইসলামের মধ্যে জুড়ে থাকতে হবে। আমাদের এখনো সময় হলো না মসজিদগুলোকে আবাদ করে দেওয়া।
দেওয়া। এখনো সময় হলো না এলাকার মধ্যে একটা দিন প্রতিষ্ঠিত কায়েম করা। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে একদল জালিম ব্রিটিশ সরকার তারা আমাদের উপরে খুব অত্যাচার করছে, তারা আমাদের ঈমানগুলোকে পুড়ে তারা খাচ্ছে। তারা জানে যদি মুসলমানের একটা জায়গায় যদি আঘাত করে দিই মুসলমান সব আর ঠিক খুঁজে সেই জায়গাটা হয়েছে সেটা হলো মাদ্রাসা। যেন মাদ্রাসাগুলোকে আমরা যদি বন্ধ করতে পারি আর মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, হাজারো আলেম তৈরি হবে, ওই আলেম তৈরি হয়ে দ্বীনের আজান দিচ্ছে নাকি দ্বীনের দাওয়াত প্রচার করবে, মানুষের কাছে দ্বীন পৌঁছে দেবে। তারা কি করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করছে, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার দিক থেকে তারা বন্ধ করে রাখছে। যদি এই ছোট ছোট বাচ্চাগুলো কোরআনে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, এরা ভবিষ্যতে দ্বীনের দায়ী হয়ে যাবে। এক একটা বাচ্চা ভবিষ্যতে দ্বীনের দায়ী হয়ে যাবে। তারা খুঁজে ওইগুলোকে তারা টার্গেট করছে, কোরআন পড়া থেকে তারা রুখে নিচ্ছে, বোরকা পড়া থেকে তারা রুখছে। হাজরান আমাদের ভাবতে হবে। আচ্ছা আপনি বলুন, পৃথিবীর যত শক্তি আছে, পৃথিবীর যত পাওয়ার আছে, যদি একত্রিত করে পৃথিবীতে যত মাদ্রাসা আছে, যদি মাদ্রাসা থেকে কোরআনে কারিমকে যদি বের করে এক জায়গায় জড়ো করে যদি পুড়িয়ে দেয়, পৃথিবীর জমিনে কোরআন কি শেষ হবে? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীতে ৩০০ অধিক ধর্ম আছে, আমরা ইসলাম ধর্মের অনুসরণ, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমরা ইসলাম ধর্মকে আমরা মানি। গায়ের ইসলাম তাদের ধর্ম, তাদের কাছে ভালো, খ্রিস্টান ধর্ম তাদের কাছে ভালো, ইত্যাদি ইত্যাদি যত ধর্ম আছে তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হিন্দুদের বেদ আছে, বৌদ্ধদের ত্রিপিটক আছে, এমন করে যত ধর্মের কিতাব আছে সমস্ত ধর্মের কিতাবকে নিয়ে আসো, নিয়ে জাগিয়ে দাও, কোরআনকেও জাগিয়ে দাও, কোরআনও পুড়ে যাবে, সমস্ত ধর্মের কিতাব পুড়ে যাবে। সকাল হবে, হাফেজে কোরআনকে দাঁড় করিয়ে দাও, একটা হাফেজে কোরআন দাঁড়াবে, সূরা ফাতিহা থেকে পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, আল ইমরান পড়বে, রহমান পড়বে, নাস পড়বে, ফালাক পড়বে, সূরা পড়বে, পড়তে পড়তে কোরআনে কারীম শেষ করে দেবে। আলেমকে দাঁড় করিয়ে দাও, বলে বাবা তুমি লিখতে থাকো, হাফেজে কোরআন পড়বে, আলেম হাক্কানি লিখতে থাকবে, পৃথিবীর জমিনে কোটি কোটি কোরআন তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের পাওয়ার, এটাই হলো কোরআনের মুজিজা। এজন্য আমাদের ঘরের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। সমস্ত কিছু তো শিক্ষা দিলেন, 4টে ছেলে আপনার আল্লাহ করে আপনাকে দিয়েছে, কমসে কম একটা ছেলেকে হাফেজে কোরআন করুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করবেন, আমি বারণ করছি না, তবে দ্বীন শিক্ষা তার ভেতরে রাখুন। আপনার ছেলে যখন দ্বীন শিক্ষাতে শিক্ষিত হবে, ওই ছেলে যদি ডাক্তার হয়, ও চিটিংবাজি করে রোগীদের কাছ থেকে পয়সা খাবে না। আপনার ছেলে যখন দ্বীন ইসলামের মধ্যে থাকবে, আপনার ছেলেকে আপনি ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, পুলিশ অফিসার বানান, তার সাথে সাথে যদি দ্বীনের তালিমও দেন, ওই ছেলে পুলিশ হবে আলহামদুলিল্লাহ, কিন্তু দ্বীনি তালিম থাকার কারণে ও ছেলে চিটিংবাজি করে ঘুষ খাবে না। আপনার ছেলেকে আপনি উকিল বানান, ও চিটিংবাজি করবে না। দ্বীন ইসলামের মধ্যে ছেলেগুলোকে রাখবেন, কোরআনের তালিম দেন, কোরআন পড়তে দেন। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে ওই ডাক্তার ছেলে যাবে না, আপনার কবরের পাশে ওই ইঞ্জিনিয়ার ছেলে যাবে না, আপনার কবরের পাশে প্রত্যেক জুমার দিন করে নামাজের পরে ওই ছোট্ট বাচ্চাটা যে দিনাতে কোরআন শিখেছে, ওই ছোট্ট বাচ্চাটা যে মাদ্রাসায় হাফেজে কোরআন হয়েছে, ওই বাচ্চা জুমার নামাজের পরে গিয়ে আপনার কবরের পাশে গিয়ে ফাতিহা শরীফ পড়বে, নাস পড়বে, ফালাক পড়বে, দুটো হাত তুলে আল্লাহর কাছে মুনাজারি করবে, আল্লাহ এই কবরে আমার মা শুয়ে আছে,
আমার বাপ শুয়ে আছে, আল্লাহ এই সওয়াবগুলো কবরে পাঠিয়ে দেন, কবরে পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিরে, ওই সওয়াবটা ফেরেশতারা সুন্দর কাপড়ে, রেশমের কাপড়ে করে খাঞ্চাই করে ওই মুর্দার কবরে নিয়ে যায়। মুর্দার চোখ খুলে বলে, আল্লাহ গো, দুনিয়াতে কোনো ভালো কাজ তো আমি করিনি, দুনিয়াতে কোনো তো নেক কাজ আমি করিনি, কিন্তু প্রত্যেক সপ্তাহে এই নেকিগুলো কে আমার জন্য পাঠায়? তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, তোমার 4টে ছেলে ছিল দুনিয়াতে, একটা ছেলেকে হাফেজে কোরআন করেছো, একটা ছেলেকে আলিম করেছো, একটা নেককার তুমি সন্তান করেছো। ওই সন্তানটা কবরের পাশে এসে তোমার জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকে বিফলে দিই না। এই সওয়াবগুলো তোমার ওই নেককার ছেলে এই সওয়াবগুলো করতে থাকে, আমি আল্লাহ এই সওয়াবের ওসিলায় করে তোমার গুনাহকে আমি মাফ করে দিলাম। জয় বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো শিক্ষা, এটা হলো ইসলাম ধর্মের এই কাজ।